আওয়ামী লীগকে পুনর্বাসন করবার বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি। বিচার ছাড়া সেই আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন করবার চেষ্টা করলে এই দেশের 24-এর ছাত্র জনতা কোনোভাবে মেনে নেবে না। জনাব তারেক রহমানের নেতৃত্বে যেই নতুন বিএনপি সরকার গঠিত হয়েছে, আমরা এই সরকারকে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে আমাদের প্রত্যাশাগুলো আজকে বলা এবং তাকে স্মরণ করিয়ে দেওয়াটাই হচ্ছে আজকের এই সংবাদ সম্মেলনের মুদ্রা উদ্দেশ্য। প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপি, আপনি এবং আপনার পরিবার। অথবা আমরা প্রত্যাশা করব 24-এর গণ আন্দোলনের যেই আকাঙ্ক্ষা ছিল, শত শত শহীদের মৃত্যু, শাহাদাত এবং সর্বশেষ শরীফ ওসমান হাদির যে ত্যাগ, এই ত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার সনদ আমরা সবাই স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যে আকাঙ্ক্ষার জন্ম ম্যান্ডেটের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেটা যেন কোনোভাবে ভুলুণ্ঠিত না হয়। আমরা গতকালকে নতুন সরকারকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে যেভাবে খুশি হয়েছি, একইভাবে আমরা আশা করেছিলাম যে ওনারা সংস্কার পরিষদের শপথ নেবেন, কারণ এটার মধ্য দিয়েই হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবার যে আকাঙ্ক্ষা ঐকমত্য কমিশনে ব্যক্ত করা হয়েছিল সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটার একটা পূর্ণাঙ্গতা পেত। তো আমরা এখনো আকাঙ্ক্ষা করছি এবং আশা করছি যে এই সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য যা যা করা দরকার সেগুলো করবেন। দ্বিতীয়ত হচ্ছে গত 1.5 বছর ধরে সংস্কার এবং বিচার, 2024-এর গণ অভ্যুত্থানে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন, গণহত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন, সেই ধরনের অপরাধীদেরকে যে বিচারের মুখোমুখি হচ্ছে আইসিটিতে, সেই বিচার এবং বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, সেগুলো যেন অব্যাহত থাকে। আমরা বোধ করছি কোনোভাবে দলীয় সরকার সেই আকাঙ্ক্ষা থেকে যেন সরে না আসেন। বিচার এবং সংস্কারের এই দায় কোনোভাবে পরিত্যাগ করা অথবা অ্যাভয়েড করবার মতো জায়গায় আমরা নাই। আওয়ামী লীগকে পুনর্বাসন করবার বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি। বিচার ছাড়া সেই আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন করবার চেষ্টা করলে এই দেশের 24-এর ছাত্র জনতা কোনোভাবে মেনে নেবে না। এবং আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে চাই যে আওয়ামী ফ্যাসিবাদীদের দ্বারা সবচেয়ে যারা বেশি নির্যাতিত হয়েছেন, তার ভিতরে কিন্তু আপনি, আপনার মা এবং আপনার দল আছেন। কোনোভাবে পুনর্বাসন ক্ষমা করবার দৃষ্টান্ত ক্ষমা করবে না, অথবা আমরা চাই সেটা যেন দৃঢ় চিত্তে যেই ধারাবাহিকতা চলমান আছে আইসিটিতে এবং সংস্কারের, সেগুলো আপনি আপনার নেতৃত্বে আপনার টিমের মাধ্যমে অব্যাহত রাখবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে ধরনের কারচুপির খবর এসছে, টিআইবি ইতিমধ্যে বলেছে যে 22% ক্ষেত্রে ভোট কারচুপি এবং জালিয়াতির ঘটনা ঘটেছে। পোস্টাল ব্যালটে ভোটের যে শতাংশ আর ফিজিক্যালি ভোট দেওয়ার যে শতাংশের ভিতরে যে গরমিল, গণভোটের শতাংশ এবং সাদা ব্যালটে সংসদ সদস্য নির্বাচনের যে গরমিল, এই গরমিল গুলোকে প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে সংস্কার করার উদ্যোগ নিতে হবে। 55 বছর পরে এসে একটা রাষ্ট্র চটদখলের মতো করে নির্বাচন করতে হয়, এটা কারোর জন্য কাম্য না। সেখানে এখনো ভোট ডাকাতি, ভোট জালিয়াতি এবং চুরি, ছাসরামি, সন্ত্রাসের আশ্রয় নিতে হয়, এইটা কোনোভাবে কাম্য হতে পারে না। তাই আমরা আশা করছি 2 যুগ পরে এসে যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনের দৃষ্টান্ত মাথায় রেখে এই সরকার নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবে, প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করবে, যেন এই চটদখলের রাজনীতি এবং নির্বাচন আমাদেরকে আর দেখতে না হয়। চতুর্থত হচ্ছে যে সারা দেশে নির্বাচন পরবর্তী যে সহিংসতা ব্যাপক মাত্রায় বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিরোধী দলীয় নেতা কর্মীরা শত শত হাজারে হাজারে এলাকা ছাড়া হচ্ছে, আহত হচ্ছে, মারধরের শিকার হচ্ছে, মিথ্যা মামলার শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে এবং একদিন 2 দিনের জন্য গুম হয়েছে এমন ঘটনা ঘটছে। যারা গত 16-17 বছর ধান খেতে, পাট খেতে পালিয়েছিলেন, মজলুম ছিলেন, তারা আজকে জালেম আকারে আওয়ামী ফ্যাসিবাদীদের মতো করে নতুন করে হাজির হচ্ছেন এবং এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি যে এই জুলুম নির্যাতনের অবসান করা দরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে নিজ দলের নেতা কর্মীদের যে ক্ষুদ্র অংশ চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাস এবং ভয় ভীতির যে রাজত্ব কায়েম করেছে, তা থেকে তাদেরকে ফৌজদারি অপরাধের মুখোমুখি করেন।
আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করে তাদেরকে প্রাতিষ্ঠানিক পেশাদার দায়িত্ব পালন করবার সুযোগ করে দেয়। নির্বাচন পরবর্তী এই আওয়ামী ফ্যাসিবাদের একাংশ আমরা নতুন বাংলাদেশে আর দেখতে চাই না। কোনো ভীতির পরিবেশ থাকতে পারবে না, এলাকা ছাড়া হতে পারবে না শুধুমাত্র পছন্দের মানুষকে ভোট দেওয়ার জন্য। ধান খেতে, পাট খেতে, নদী পথে পালিয়ে যাবার ঘটনা গ্রহণযোগ্য হতে পারে না ফ্যাসিবাদ বিরুদ্ধে এই 24-এর লড়াইয়ের পরবর্তী বাংলাদেশে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আমরা আহ্বান করছি, আপনার দলের নেতা কর্মীদের যে ক্ষুদ্র অংশ এই চাঁদাবাজ, গুন্ডামি, মাস্তানি, মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে নিয়ন্ত্রণ করেন। তা না হলে আপনি যে সংস্কারের ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন 31 দফাতে সেগুলো বাস্তবায়ন করতে পারবেন না এবং জনগণ আপনাদের উপর অসন্তুষ্ট হবে অতি অল্প সময়ের মধ্যে। তাই আমরা চাচ্ছি এগুলোর ব্যাপারে আপনি দ্রুততম সময়ে আপনার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে উদ্যোগ নেবেন এবং ব্যবস্থা নেবেন।